This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুণধর ছেলে জীবনকৃষ্ণ সম্পর্কে বিস্ফোরক বাবা। জমিনে ফেরার পর থেকেই বাড়িতেই ঢুকতে পারেন না। দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে ছেলে। শ্যালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে। এজেন্সির তল্লাশি করাই উচিত। জীবনকৃষ্ণর গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি ধৃত বিধায়কের বাবার। যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবনকৃষ্ণর বিরুদ্ধেই বিস্ফোরক তার নিজের বাবাই। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে কোথায় আমার ওই বাড়িতে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে, যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির বড়টাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবনকৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। সেটা থেকে মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, সম্পত্তি কি ছিল? একটা মিষ্টির দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। আপনারা শুনলেন জীবনকৃষ্ণ সাহার বাবা, তিনি নিজেই বীতশ্রদ্ধ নিজের ছেলের কীর্তিতে। আর তিনি নিজেই চাঞ্চল্যকর দাবি করছেন, অর্থাৎ বিশ্বনাথ সাহা তিনি নিজেই চাঞ্চল্যকর দাবি করছেন যে তল্লাশি করাই উচিত, প্রচুর সম্পত্তি করেছে ছেলে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তিনি নিজেই এতটা বীতশ্রদ্ধ নিজের ছেলে সম্পর্কে, তিনি বলছেন যে প্রচুর সম্পত্তি করেছে, তল্লাশি করাই উচিত। শুধু নিজের ছেলে না, নিজের বোনের সম্পর্কেও বলছেন যে এখন কাউন্সিলর হয়েছে, প্রচুর এইরকম ভাবে দুর্নীতি করে সম্পত্তি করেছে, নাহলে তো একটা সামান্য মিষ্টির দোকান ছিল, কোথা থেকে এত সম্পত্তি আসে? কি বলবেন? আপনি ভাবুন, মানুষ কতটা ঘৃণা থাকলে তবে নিজের ছেলের সম্বন্ধে বলে যে ওর জেল কাটা উচিত। এবং আমি আপনাদের সহ আরো কয়েকটা চ্যানেলে ওর বাবার রিয়াকশন দেখেছি। বাবা বাড়ি ঢুকতে পারে না, বাবাকে বাড়ি ছাড়া করে রেখেছে এরা। দেখেছি যে যেদিন থেকে জামিন হয়েছে বাবা সেদিন থেকে বাড়ি ঢুকতে পারে না। এহেন কুলাঙ্গার তৃণমূলের সম্পদ, এহেন কুলাঙ্গার তৃণমূলের সম্পদ, তৃণমূলের জীবন, এহেন কুলাঙ্গার তৃণমূলের কৃষ্ণ। ভাবা যায় যে বাবা বলছে যে পিসি বাদ দিন, আমি ওর মধ্যে যাব না। এরা যে পিসি ভাইপোর যা নেক্সাস চলছে, এখানেও সেরকমই একটা নেক্সাস। আমি বলছি যে বাবা বলছে যে ছেলের জেলেই থাকা উচিত। ছেলে সমাজ বিরোধীদের নিয়ে বাড়িতে বসে মিটিং করে। সাধারণ মানুষের ভাবা উচিত, সেখানে বাবা এই ধরনের কথা বলেন, সেখানে ওরকে আগামী নির্বাচনে কোনো অঞ্চলে কোনো তৃণমূলকে একটা ভোটও দেওয়া উচিত না। কমল গুহ সে আবার এরকমই একটা কুলাঙ্গার ছেলে, সে নিজের বাবাকে চোর বলে। মানে এদের পুরো সিস্টেমটা, এদের ইকোসিস্টেমটা যদি দিকে তাকান আপনি, তাহলে দেখবেন যে একেবারে ঘুণ ধরা পচা একটা, মানে কি বলবো, আর এর বেশি কিছু সত্যিই বলার নেই। এত ঘৃণা আছে মনে এদের সম্বন্ধে কথা বলতে গেলে যে আর কিছু বলার থাকে না। ধন্যবাদ সজল বাবু। ছেলের জেল হওয়ার দরকার আছে, বিস্ফোরক বিশ্বনাথ সাহা, জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। তিনি বলছেন যে ছেলের বিধায়ক পদ যার অপেক্ষা, ছেলের জেল না হলে বাড়িতেই ঢুকতে পারবো না, থাকতেই পারবো না, এমন বিস্ফোরক বিশ্বনাথ সাহা, জীবনকৃষ্ণ সাহার বাবা।
সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, এই যে জীবন কৃষ্ণ সাহা তার বাবা বলছেন যে ছেলে প্রচুর এরকম দুর্নীতি করেছে, ছেলে জেলই হওয়া উচিত, ছেলে যদি জেলে না যায় তাহলে তিনিই থাকতে পারবেন না বাড়িতে। আর নিজের বোন সম্পর্কে বলছেন যে কোনো তো সম্পত্তি ছিল না, একটা সামান্য মিষ্টির দোকান ছিল, কাউন্সিলর হওয়ার পর দুর্নীতি করে এত সম্পত্তি করেছে। কি বলবেন? এখন বলতেও খুব খারাপ লাগে, শুনতেও খুব খারাপ লাগে। জীবন কৃষ্ণ সাহার বাবা, তার কথার মধ্য দিয়ে আপনি পশ্চিমবাংলার বাস্তব চেহারাটার একটা প্রতিফলন পাচ্ছেন। এটা গ্রামে গ্রামে মানুষ টের পাচ্ছে। জীবন কৃষ্ণ সাহা এমএলএ, তার বাবা বিশ্বরথ, তার বোন কাউন্সিলর। বোন কাউন্সিলর হাতে বোনের প্রচুর সম্পত্তি হয়েছে, আগে দেশে ছিল না। কে বলছে? দাদা বলছে। জীবন কৃষ্ণ বেআইনি সম্পদ করে এমন করেছে, আর এত তার দাপট, এত তার পুলিশের ক্ষমতা যে আমি বাবা আমাকেই বাড়ি থেকে বার করে দেয়। কে বলছে? বাবা বলছে ছেলে সম্পর্কে। ছেলের যোগ্যতা কি? তৃণমূলের এমএলএ। কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের কাউন্সিলর। বেআইনি সম্পদ, এবং কাউকে রাখবো না আমি ছাড়া, এমনকি বাবাকে পর্যন্ত ঘাট ধরে বার করে দেবো। বাবা মনে করছে জেলে থাকাটাই ভালো। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন তৃণমূল এইরকম ভাবে ঘুরে বেড়ানো মানে মানুষের জীবনে সর্বনাশ হয়ে যাচ্ছে। জীবন কৃষ্ণ সাহার বাবার কথা একটা প্রতিফলন আসছে, যা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে লোক টের পাচ্ছে। তৃণমূল সমাজ জীবনের জন্য বিষমত। পারিবারিক ক্ষেত্রেও সেটা স্পষ্ট হয়ে যায় ওর বাবার কথায়। আমি জানি না, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এদেরই নেতৃত্ব দেওয়াটা তৃণমূলের কাজ, এবং এদের মাথাতেই মমতা ব্যানার্জি। ধন্যবাদ সুজন বাবু। আপনাদের আরো একবার শোনাবো ঠিক কি বিস্ফোরক দাবি করা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার তরফে। তিনি নিজের ছেলে সম্পর্কে কি বলছেন, আর শুধু তাই নয়, কাউন্সিলর মায়া সাহা মানে তার যে নিজের বোন, তার সম্পর্কেও তার গুরুতর অভিযোগ। শুনুন। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে। কোথায়? আমার ওই বাড়িতে। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম। তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল আন্দিতে, যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির এই বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবন কৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। সেটাতে কি মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ। সম্পত্তি কি ছিল? একটা মিষ্টির দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএটা যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। সম্পর্ক আছে দাদার সঙ্গে? না, সেরকম নাই, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্তের সম্পর্ক। কিন্তু ওটা তো আমার ভাইপো বটে, যতই হোক। কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে। হ্যাঁ হ্যাঁ, না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো নিয়ে একসঙ্গেই মানুষ। আমরা বেশি বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোটা।